অফিসার বৃন্দ, একটা দুর্নীতিবাদ চক্র শক্ত সিন্ডিকেট তৈরি করে আইনের চোখে ধুলো দিয়ে খুন, রাহাজানি, সন্ত্রাস ও কালোবাজারি করছে। অবৈধ অস্ত্র এনে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে। কিন্তু যারা এসব অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত তারা সমাজে ভালো মানুষের মুখোশ পরে সম্মানের আসনে বসে আইনকে ফাঁকি দিচ্ছে। কারণ সাক্ষ্য প্রমাণের অভাবে আইন অসহায়। ইন্সপেক্টর সাগর, ইয়েস স্যার। আমি চাই যেভাবেই হোক ওই সব দুর্নীতিবাজ, সন্ত্রাসী, কালোবাজারিদের চিহ্নিত করে তাদের কর্মকাণ্ডের তথ্য ও প্রমাণ জোগাড় করে তাদেরকে শাস্তি দিতে হবে। তা না হলে সাধারণ জনগণের শান্তি নিশ্চিত করা যাবে না। ইয়েস স্যার। নিশ্চয় সদাগর তোকে পাঠিয়েছে। তোর সাথে আমার তো কোনো শত্রুতা নেই, তাহলে কেন আমাকে মারতে এসেছিলে? আমার মা অসুস্থ, চিকিৎসার টাকা নেই, তাই টাকার জন্য। টাকার জন্য? কত টাকার বিনিময়ে তুই আমাকে খুন করতে এসেছিলি বল? 1000। এই, আমি তোকে 10,000 টাকা দেব, বিনিময়ে তুই সদাগরকে গুলি করবি, পারবি? হ্যাঁ, পারবো। ঠিক আছে, যা সদাগরকে গুলি করে আয়। সদাগর, বড় বুকের পাটা। সদাগর। আচ্ছা, তাহলে তুই তুই বন্দুকের নল আমার দিকে তাক করছস? হ্যাঁ, আমি করেছি। তবে মারতে চাইলে এতক্ষণে তোর বুকটা ঝাঁঝরা হয়ে যেত সদাগর। এরা বেকার, ওদের কাছে তোর আর আমার জীবনের চাইতে সামান্য 1000 বা 10,000 টাকা অনেক অনেক বেশি। আর তাই ওদের বেকারত্বের সুযোগ দিয়ে ওদের হাতে অস্ত্র তুলে দিয়ে তোর বোধের কাঁটা সরিয়ে তুই আরামে হাঁটতে চাস? কাউকে খুন করে কেউ তার পথ পরিষ্কার করতে পারে না। তুই আমার উপদেশ দিতেছস? আরে তুই তো শুক্র 8 দিন ধরে অন্ধকার জগতের ফুটপাত দিয়ে হাঁটা শিখছস, কিন্তু আমি এই রাজপথে সদগরি করতেছি অনেক দিন ধইরা। এই পথে আমার দাদা হাঁটছে, বাপ হাঁটছে, অহন আমি হাইটা রাজত্ব করতেছি। আর তুই ফুটপাতে হাঁটতে গিয়া আমার সাথে টক্কর দিয়া আমার পথে কাটা বিছাইয়া আমার জেলে ঢুকাইয়া আমার তরতাজা সবজি খেতে পছন্দ ধরাইছস। অহন থেকে তুই গলি পথ দিয়া হাঁটবি, রাজপথ দিয়ে হাঁটতে চাইলে তোর পা আমি কাইটা ফালামু। এই সওদাগর, বাঘটার ইচ্ছে মতো লাফিয়ে লাফিয়ে চলে। কোনটা গলিপথ আর কোনটা রাজপথ তা দেখার সময় বাঘের নেই। রাজপথের দখল নিয়ে কেউ যদি মাথা উঁচু করে দাঁড়ায়, আমি তখন থাবা মেরে সেই উঁচু মাথা মাটির সাথে মিশিয়ে দেই। আরে তুই আমারে চিনোস না রাজা, চিনোস না। আমি অন্ধকার জগতের বিষাক্ত সাপ। আমার সাথে টক্কর দিয়া কেউ যদি আমার লেজে পা রাখে, আমি তার কপালে এমন ছোপ দেই সে আর লাফাইতে পারে না। বিষের যন্ত্রণায় লুটে পড়ে রাজপথে। জানি তুই বিষাক্ত ভয়ানক সাপ, কিন্তু তুই জানিস না আমি হলাম জাত সাপুরে। ছবল দেবার আগেই আমি ওই সাপের খাটটা ভেঙে দেই। ফনা তুলে ফোঁস করার শক্তি আর থাকে না। ওঠা হাত। জাত সাপুরে সব সময় সাপ ধরার বিন সাথেই রাখে সওদাগর। আমি অন্ধকার জগতের নাম্বার 1। না, আমি নাম্বার 1। নো 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 নো, নাম্বার 1 আমি। রাজা, এক বনে যেমন 2 বাঘ থাকতে পারে না, তেমনি অন্ধকার জগতের নাম্বার 1 2জন থাকতে পারে না। একজন, শুধু একজনই নাম্বার 1, সে হচ্ছে আমি। নো নো, আমি। তাই শক্তি আর বুদ্ধি দিয়া আমরা 2জন মরণ খেলা খেলুম।
যে জিতবে সে হবে নাম্বার 1। তোর প্রস্তাবে রাজি, বল কি করতে হবে। আমরা দুইজন চোখ বাইন্দা মুখ বাইন্দা মরণের খেলা খেলুম। শুধু পায়ের আওয়াজ দিয়া একজন আরেকজনকে জানায় দিমু যার যার অবস্থান। বেশ, তাহলে আমার চোখ বেঁধে দেবে তোর লোক, আর তোর চোখ বাঁধবে রকেট। বাহ, হিসাব একেবারে সমানে সমান। কাফনের কাপড় নিয়ে আহিস। সওদাগর, নাম্বার 1 যে হবে সে কাফনে কাপড় পরবে না, সে জানাজা পড়বে কার, কে হারবে। হ্যাঁ, ওই একটা কারণেই আমি তোমার হাতের পুতুল হয়ে নাচছি। কিন্তু আর কতদিন কতদিন তুমি আমাকে নাচাবে? ততদিন যতদিন তুই আর আমি উন্নতির চরম শিখরে পৌঁছায় যেতে না পারি, ততদিন। ঠিক আছে, তুমি ব্যবস্থা করো। ব্যবস্থা কইরা ফেলাইছি। ভাইয়ের হাতে ভাই হইব খুন, আর যে ভাই বাঁচবো ওই ঝুলবো ফাঁসিতে। বিউটিফুল, টাকা বড় বিউটিফুল। রাজা আফসোস, তরে কাফনের কাপড় পরায়া তোর জানাজাটা আমি নিজে পড়তে পারলাম না। আফসোস, কঠিন আফসোস। কে কাকে কবরে শোয়াবে তা ভবিষ্যতে বলে দেবে সওদাগর। আরে তুই তোর ভবিষ্যৎ নিয়েই ভাবতে থাক, আমি বর্তমান নিয়ে ভাবতেছি তরে কখন কোথায় কাফনের কাপড় ছাড়াই আমি মাটিতে শোয়ামো। আরে এই সওদাগর, তোর লাশ না দেখা পর্যন্ত আমার মৃত্যু হবে না, মাইন্ড ইট। আচ্ছা, এখন রাখি। রাজু, তুমি? আরে রাজু, এতদিন তুমি কোথায় ছিলে? বিজনেসের কাজে খুব ব্যস্ত ছিলাম আন্টি, তাই আসতে পারিনি। তুমি এসেছো বাবা, আমি খুব খুশি হয়েছি। তোমরা বসে গল্প করো, আমি তোমাদের জন্য চা নাস্তা নিয়ে আসছি। নাও।
কি হলো, কাঁদছো? এই গয়নার চেয়েও আমার কাছে অনেক বেশি দামি গয়না তুমি, তাকে তুমি জানো? জানি, আর তুমিও নিশ্চয়ই জানো না, তুমি আমার কাছে বিধাতার সর্বশ্রেষ্ঠ উপহার। সোনিয়া, আমি তোমাকে অনেক অনেক। থামলে কেন, বলো। বলবে না? না বললেও কি বলতে চাও তা আমি জানি। আমিও তোমাকে অনেক অনেক যদি বলো ভালোবাসি, জীবনে মরণে সব পাশাপাশি। একবার যদি বলো ভালোবাসি, একবার যদি বলো ভালোবাসি। আছে তার কিছু চাওয়া কিছু পাওয়া, সে চাওয়াটুকু পেতে আমি কাছে আসি। যদি বলো ভালোবাসি, যদি বলো ভালোবাসি, জীবনে মরণে রব পাশাপাশি। একবার যদি বলো ভালোবাসি, একবার যদি বলো ভালোবাসি। সাগরে নদী এসে নিজেকে হারা, ঝিনুক বুকে তার মুক্ত লুকা। সাগরে নদী এসে নিজেকে হারায়, ঝিনুক বুকে তার মুক্ত লুকায়। এই চোখের মনিতে রবে দিবানিশি। একবার যদি বলো ভালোবাসি, একবার যদি বলো ভালোবাসি, জীবনে মরণে পাশাপাশি। একবার যদি বলো ভালোবাসি, একবার যদি বলো ভালোবাসি, জীবনে মরণে সব পাশাপাশি। একবার যদি বলো ভালোবাসি, একবার যদি বলো ভালোবাসি।
দেখো আরে কি করছো? এই, চলো না। সোনিয়া, আজ আমি উপরটা সিঁড়ি খুঁজে পেয়েছি। এই বাড়ি, গাড়ি সব আমার। ও সরি সরি সরি, সব তোমার। নিশ্চয়ই এসব তোমার ভাই দিয়েছে। না, আমার ভাই আমার জন্য কিছুই করেনি। করেছে ওই সদাগর, যাকে আমি শত্রু ভাবতাম। সে আমাকে উপরটা সিঁড়ি দেখিয়েছেন। রাজু, সদাগর সাহেবকে আমি চিনি। এখন তার ফার্মে আমি চাকরি করি। আমি শুধু জানতে চাই, তুমি সৎ পথে টাকা রোজগার করছো নাকি অসৎ পথে? কোনটা সৎ আর কোনটা অসৎ তা ভাবতে গেলে জীবন অচল হয়ে যাবে সোনিয়া। আমি যা কিছু করছি ঠিক একই ভাবে আজকের দুনিয়ার মানুষ অর্থ সম্পদের পাহাড় করছে, সম্মান কিনছে। ইমানদারি শুধু গরিবদের। সারাদিন কাজ করবে, মেহনত করবে, কিন্তু দুমুঠো ভাত পেট ভরে খেতে পারে না। কিন্তু তুমি কত বড় অপরাধ করছো তা তুমি জানো? জানি। রাজু, যারা দুর্নীতিবাজ তারা আমার কেউ না। তাদের কাছে আমার চাওয়া পাওয়ার কিচ্ছু নেই, কিন্তু তোমার সাথে আমার জীবন জড়িত। রাজু, টাকার লোভে যারা দৌড়ায় তারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দৌড়াতে থাকে, জিততে পারে না। টাকার দৌড়ে আজ পর্যন্ত কেউ জিততে পারেনি, তুমিও পারবে না। আমি জিতবো এবং জিতে দেখাবো। তাহলে এই পথে তোমাকে একলাই হাঁটতে হবে। রকেট, আরে পত্রিকা কি লিখেছে? ক্রস ফায়ার কালুকা মারা গেছে। সন্ত্রাসীদের জায়গা আর শহরে নাই। বাঁচতে হলে জঙ্গলে যে থাকতে হবে। কি হলো, এমন চিন্তায় পড়ে গেলে? মনে হয় কালুকা তোমার আপন জোড়া ভাই ছিল। রকেট, গ্রাম থেকে এসে চাকরির খোঁজে ঘুরতে ঘুরতে পকেটের টাকা শেষ হয়ে যায়, কিন্তু পকেটের টাকা না থাকলেও ক্ষুধার দত্তটা খুব জ্বালাতন করত। একদিন ওই কালুখাই আমাকে বাঁচার পথ দেখায়। ওই কালুখার সহযোগিতার কারণেই আজ আমি রাজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে সোনিয়া, তুমি? ভাইয়া, লোভ আর লালসার চশমা চোখে দিয়ে রাজু অবৈধ পথে। কি বলছো তুমি? রাজু তো গ্রামে চলে গেছে। না, সে অন্যায় পথে পা বাড়িয়েছে। ভাইয়া, ওকে আপনি সুপথে ফিরিয়ে আনুন। রাজু থাকে কোথায়? আমি তোকে গ্রামে ফিরে যেতে বলেছিলাম, আর তুই না গিয়ে আমার দুশ্মন সওদাগরের সাথে হাত মিলিয়ে। হতে পারে সদাগর তোমার দুশ্মন, কিন্তু আমার নয়। এই, এই, তোর আর আমার দুশ্মন আলাদা আলাদা। হ্যাঁ, আলাদা। তা না হলে তুমি আমাকে উন্নতির পথ না দেখিয়ে উল্টো গ্রামে চলে যেতে বলতে না। আমি নিজের বুদ্ধি আর শক্তি দিয়ে আমার তৈরি করা সিঁড়ি দিয়ে উপরে উঠছি। বাবা, উঠতে থাক, যত পারিস উঠতে থাক। এই, কিন্তু উপরে উঠতে গিয়ে একদিন দেখবি ওই সদাগর তোর সামনে মৃত্যুর ফাঁদ পেতে রেখেছে, আর ওই ফাঁদে আটকা পড়ে তুই চারিদিকে অন্ধকার দেখবি, মুক্তির পথ খুঁজে পাবি না। চুপ করো ভাইয়া, তোমার মুখে এ কথা মানায় না। আমি তোমার উদ্দেশ্য বুঝতে পেরেছি। তুমি চাও না আমিও তোমার মতো বড়লোক হই, আর তাই
ভাই হয়ে ভাইকে খুন করতে চেয়েছিলে। রাজু! মা, মা, তুমি এখানে? আমি আমার সন্তানের বাড়িতে এসেছি। আমিও তো তোমার সন্তান মা। আরে মা, সেদিন তোমার কাছে সত্য কথা বলেছিলাম বলে তুমি আমাকে সন্তান হিসেবে অস্বীকার করে তাড়িয়ে দিয়েছিলে, কিন্তু রাজু তোমার আদর্শ পথ ভুলে গিয়ে অসৎ পথে বাড়ি গাড়ি করেছে। অথচ তুমি তোমার নিজের আদর্শকে পায়ে ঠেলে দিয়ে অসৎ উপার্জনে এই বাড়িতে তুমি পা রেখেছ। মিথ্যে কথা, সব মিথ্যে মা। ভাইয়ের মতো তুমি আমাকে অবিশ্বাস করো, ঘৃণা করো, এটাই তার উদ্দেশ্য। আরে মিথ্যে কেন বলবো মা? তাকিয়ে দেখো, তোমার চারপাশে যা কিছু আছে তার হিসাব মিলালেই সব যোগফল মিলে যাবে। রাজু আমারই মতো বিয়ে পাশ করে সামান্য কয়েকদিনের ব্যবধানে এত কিছু মালিক সে কি করে হলো? মা, তোমার কাছে আমার একটাই মিনতি, আমার মতো দুর্ভাগ্যের আগুনে রাজুকে পুড়তে দিও না মা, রাজুকে পুড়তে দিও না। মা, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, একটু বসে শপথ খেয়ে নাও। আমি ক্লান্ত হইনি, তোর এই শান শওকত বাড়ি গাড়ি দেখে আমার বুকটা ধরফর করছে। তুই সত্যি করে বল রাজু, আসলে তুই কিসের ব্যবসা করিস? সব বলবো মা, আগে খেয়ে দে, একটু বিশ্রাম নাও, তারপর সব বলবো। আগে তুই আমার প্রশ্নের জবাব দে। চলো মা, নামাজ পড়বে, উপরে চলো। না, যায় নামাজে বসার আগে আমি আমার প্রশ্নের জবাব চাই। রাজু, চুপ করে আছিস কেন? জবাব দে রাজু, বল। সৎ উপার্জনের টাকায় বাড়ি গাড়ি করেছিস নাকি অসৎ উপার্জনের টাকায়? বল, চুপ করে আছিস কেন? আমি সততার সার্টিফিকেট ঝুলিয়ে কারো করুণা ভিক্ষি নিয়ে বাঁচতে চাই না মা। সেজন্য কোনটা সৎ আর কোনটা অসৎ তা ভুলে গেছি। আমি শুধু এইটুকুই জানি, এই সমাজে টাকা ছাড়া সবকিছু মূল্যহীন, তুচ্ছ মা, তুচ্ছ। তুই টাকা দিয়ে মায়ের আদর কিনতে চাস? হাজার কোটি টাকা দিয়েও মায়ের আদর বিশ্বাস কেনা যায় না। রাজুরে, তোর কথায় আজ বড় আশা নিয়ে ঢাকা এসেছিলাম। ভেবেছিলাম বাকি জীবনটা তোর কাছে থাকবো, কিন্তু কিন্তু আমার এমনই কপাল, দুঃখের আগুনে আমার সুখ পুড়ে ছাই হয়ে গেছে। গ্রামীণ মানুষদের এই মুখ আর দেখাবো না। বাবারে, তোর বাসায় আমাদের থাকতে দিবি? অবশ্যই খালা, কিন্তু আমার ওখানে তোর মহল্লার বাচ্চাদের পড়ালে আমাদের মামের দিন চলে যাবে। আপনারা একটু বসেন, আমি হোটেল থেকে খাবার নিয়ে আসি। ব্যাগটা আমার কাছে দিন। হ্যাঁ, ধরেন।
বোস। মালগুলো আজকেই পাঠাতে হবে। ঠিক আছে বস। হ্যাঁ। আয়। বকুল! 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 ছাড় আমাকে! গেল কই? খালা, খালা, আপনি আমার উপকার করেছেন, তাই আমি বিশ্বাস করি আপনি একজন ভালো মানুষ। কিন্তু আপনি আমার বুকে কি দেখছিলেন? দেখছিলাম আমার চাঁদনির মতো তোমার বুকটাকেও ওই বদমাশগুলো সিগারেট দিয়ে পুড়া দিছে কিনা, কিন্তু না, ওরা আমার চাঁদনির খুলি না, তাই ওদেরকে ছেড়ে দিলাম। শুনুন, আপনি চাঁদনিকে খুন করেছিল কেন? এই একই প্রশ্ন তো আমারও। যেদিন চাঁদনির খুনিরে খুঁজে পাবো সেদিন জানবো কেন খুন করছিল। আমার জানা মতে চাঁদনির কোনো শত্রু ছিল না। চাঁদনিরে নিয়ে আমি কত রঙিন স্বপ্ন দেখছিলাম। তুমি প্রেম দিবানী, তুমি প্রেম দিবানী, রূপের রানী আগুন লাগাইছ, নিজে পাগল হইয়া আমায় পাগল বানাইছ। তুমি প্রেম দিবানী, তুমি প্রেম দিবানা, তুমি প্রেম দিবানা, খাটে সোনা অঙ্গে পরাইছ, নিজে পাগল হইয়া আমায় পাগল বানাইছ। তুমি প্রেম দিবানা। মাটির মানুষ নয়, স্বর্গ থেকে এই ভুবনে হইয়াছ উদয়। তুমি যেন রাহিলা প্রেমের জাদুকর, ভূমন্ত্র দিয়া তুমি কাইরাছ অন্তর। হাসি দিয়া, আরে হাসি দিয়া দুই নয়নে চমক লাগাইছ, নিজে পাগল হইয়া আমায় পাগল বানাইছ। তুমি প্রেম দিবানী, তুমি প্রেম দিবানা, খাটে সোনা অঙ্গে পরাইছ, নিজে পাগল হইয়া আমায় পাগল বানাইছ। তুমি প্রেম দিবানা,
তুমি প্রেম দিবানি রূপের রানী আগুন লাগাইছো নিজে পাগল হইয়া আমায় পাগল বানাইছো তুমি প্রেম দিবানি উল্টা পথে যায় লোকে বলে আমি নাকি পাগলা কানাই নরম হাতের গরম ছোঁয়ায় তুফান জাগাইছো নিজে পাগল হইয়া আমার পাগল বানাইছো তুমি প্রেম দিওয়ানা তুমি প্রেম দিবানি রূপের রানী আগুন লাগাইছো নিজে পাগল হইয়া আমায় পাগল বানাইছো তুমি প্রেম দিওয়ানি তুমি প্রেম দিওয়ানা খাটি সোনা অঙ্গে পরাইছো নিজে পাগল হইয়া আমায় পাগল বানাইছো আরে নিজে পাগল হইয়া আমায় পাগল বানাইছো না না নিজে পাগল হইয়া আমায় পাগল বানাইছো চাঁদনি তারপর কি হলো? তারপর যখন জ্ঞান ফিরল চাঁদনি 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 সেই সিগারেটের আগুন এখনো আমার বুকটারে পোড়াইতেছে কিন্তু নিভাইতে পারতাছি না সেই দিনে এই আগুন নিবব যেদিন চাঁদনির খুনিরে খুঁজা বার করে নিজের হাতে খুন করতে পারুম মা বকুল কি হয়েছে মা কি হয়েছে? আমার কিছু হয়নি, একটা ছেলে আমাকে বাঁচিয়েছে মা। খালা আপনার এইখানে আর আমি খুঁজতে খুঁজতে পেরেছেন চলেন আবারও কাঁদতেছেন খালা চলেন তো চলেন ভাইয়া এখানে কেন এসেছিস? মা, আজ বাবার মৃত্যুবার্ষিকী, মিলাদ পড়িয়েছি, ফকির মিসকিনদের খাইয়েছি, তাই তোমাদের জন্য একটু তোবারক নিয়ে এসেছি মা। অসৎ উপার্জনের টাকায় দান খয়রাত করলেই মৃত বাবার আত্মা শান্তি পাবে না। খালা রাজু রে আপনি ভুল বুঝেন না, রাজু গত 7 দিন ধরে আমার সাথে ট্যাক্সি চালায়া যেই টাকা উপার্জন করছে সেই টাকা দিয়া মিলাদ পড়াইছে। মাত্র 7 দিন সৎ পথে চলে, বাকি সময় অসৎ পথে কাজ করে নেক পাওয়া যায় না। যেদিন আমার আদর্শের পথে চলতে পারবি সেদিনই এখানে আসবি। এখন যা,
বেরিয়ে যাও। আমি এইভাবে রাজার ব্যবসার সমস্ত গুটিগুলি ছড়াইয়া ছিটাইয়া এলোমেলো কইরা দিছি। রজরে আমি শিয়াল বানাইয়া জঙ্গলে পাঠাইয়া দিমু, জঙ্গলে। বড় ভাই, বহুরূপীর মতো ধান্দাবাজ লোক রাজার পক্ষে কাজ করলে আপনি ওর কোনো ক্ষতি করতে পারবেন না। পারুন, অবশ্যই পারুন। ওই হিজড়ার বাচ্চা বহুরূপীরে ধরতে করই চালান দিছে, করই। বড় ভাই, কলই মানে কি? জঙ্গলের বাচ্চা, করই চিনস না? আরে সাপ যদি গর্তে লুকায় থাকে, সাপুরে তখন সাপ ধরতে করই চালান দেয়, আর করই গিয়া সাপের টুটি ধইরা সাপুরের সামনে সাপে নিয়ে আসে। তেমনি বহুর উপরে তুইলা আনতে আমি রাজুরে পাঠাইছি। আমার বিশ্বাস রাজু বহুরূপের রূপ বদলাইয়া আমার পায়ের সামনে আইনা ফালাইব, আর তখন বহুরূপীর হিজড়ার বাচ্চারে দিয়া আমি কোটি কোটি টাকা কামামু। টাকা টাকা বড় বিউটিফুল। আসমান ফুটাইয়া টাকা পড়তে আছে। এই কাবিল্লা, তরকারি দিয়া টাকাগুলা সব ডাকিয়া দে, পুলিশের পাবেও টের পাইবে না। দে ডেকে দে, আরে দে ডেকিয়া। আবার মোবাইল করলে কি না? হ্যালো, কি কইলেন? নকল টাকার চালান নিয়া ওই গান্ধীটা শালার বলারা আপনার দ্বারা এখনো পৌঁছায় নাই? আরে ভাই, আমি তো সেই সকালে গান্ধীটা বাউলটা দিয়া আমরা চালান পাঠাই দিছি। আচ্ছা, আমি দেখতেছি। কাবুল্লা মোস্টারে দরিয়া লইয়া। কিন্তু বাবা, খুঁজমু কোথায়? হলার বলা হাতি কোনানকার, একসাথে দুইজনে বই আকাম কুকাম করো, আর তুমি জানো না? তা জানে কেডা? তয় আমি জানি। নিশ্চয়ই গাছতলায় বইয়া গান্দা টানতে আছে, আর ফকির ফাকরা লইয়া কিচ্ছা খতম গাইতে আছে। ইচ্ছা খতম হইব, ইচ্ছা খতম হইব, ইচ্ছা খতম হইব, ইচ্ছা খতম হইব। কষ্ট করে দিনে রাইতে কত টাকা করছো কামাই, অত টাকা কেমনে নিব? কাফনের তো পকেট নাই। কষ্ট করে দিনে রাইতে কত টাকা করছো কামাই, অত টাকা কেমনে নিব? কাফনের তো পকেট নাই। বাড়ি গাড়ি আমারই সোনা দানা ভরি ভরি, বাড়ি গাড়ি আমারই সোনা দানা ভরি ভরি, টিভি ফ্রিজ পেন ঘড়ি, নেতাগিরি বাহাদুরি উমেদারি জমিদারি পড়ে রইব। কিচ্ছা খতম হইব, কিচ্ছা খতম হইব, কিচ্ছা খতম হইব, কিচ্ছা খতম হইব। বিছানাতে শুয়ে আরাম করছো ভাই, হাতে আছে তো সদ্য খাটিয়াতে নাই। নরম বিছানাতে শুয়ে আরাম করছো ভাই, হাতে আছে তো সদ্য খাটিয়াতে নাই। ও সে মাটির ঘরেতে ভাই জানালা দরজা নাই,
মাটির ঘরেতে ভাই জানালা দরজা নাই, মাটির ঘরেতে ভাই জানালা দরজা নাই, নাই কোনো ঝাড়বাতি আর যে হবে সাথী তোমার খবর বলো তখন কেডা লইব কিচ্ছা খতম হইব, ইচ্ছা খতম হইব, ইচ্ছা খতম হইব, ইচ্ছা খতম হইব। পুলিশে ধরলে ঘুষ দিয়া ছিটায় আসো ভাই, আজরাইলে তো ঘুষ খাবে না ধরলে জামিন নাই। পুলিশে ধরলে ঘুষ দিয়া ছিটায় আসো ভাই, আজরাইলে তো ঘুষ খাবে না ধরলে জামিন নাই। ভাইরে কেরানি ভাই অফিসার সবারই হবে বিচার, ভাইরে কেরানি ভাই অফিসার সবারই হবে বিচার, কেরানি ভাই অফিসার সবারই হবে বিচার, আসামি বিচারপতি সকলেরই একই গতি, কোন উকিলে তোমার পক্ষে কথা কইব কিচ্ছা খতম হইব, ইচ্ছা খতম হইব, ইচ্ছা খতম হইব, ইচ্ছা খতম হইব। কষ্ট করে দিনে রাইতে কত টাকা করছো কামাই, অত টাকা কেমনে নিবা কাফনে তো পকেট নাই, বাড়ি গাড়ি আমারই সোনা দানা ভরি ভরি, আরে বাড়ি গাড়ি আমারই সোনা দানা ভরি ভরি, টিভি ফ্রিজ টাইন ঘড়ি নেতাগিরি বাহাদুরি উমেদারি জমিদারি পড়ে রইব কিচ্ছা খতম হইব, ইচ্ছা 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 খতম হইব। খতম। কষ্ট কইরা দিনে রাতে কত টাকা করছো কামাই, পড়িয়া গাঁজা খাইতে আসো। এই গাঞ্জট্টি, টাকার ব্যাগ কোথায় ফালাইছস? বাবা কিসে খতম, টাকা ফালাই নাই, টাকা উঠতে আছে, দেখেন ধরেন ধরেন ধরেন। বুঝতে পারছি, গাঁজা টাইনা রাজা হয়ে গেছো। হলার বলা বাবা আমি রাজা, দেন মদ নেয় সরকার নান করে। আমি মহারাজা, তুমি আমার প্রজা। টাকা কোথায় রাখছস ক? পকেটে। কি 1 কোটি টাকা পকেটে? শুয়ার কয় কি হালাই তো গাঁজা না বাবা, পকেটে না, কাফনের তো পকেট নাই। কাফন শুয়ার গুতাইয়া মাথা ছুড়ে গেলাম। তাড়াতাড়ি ক, টাকা কোথায় রাখছস ক তাড়াতাড়ি। এখানে। তুই এখানে মরতে আইছো কে? মরতে না, মারতে। এভাবে তোর সমস্ত ব্যবসার নেটওয়ার্কের চাবি আমার হাতের মুঠোয় নিয়ে নেব। 2 দিনের যোগী বাতের অন্য সওদাগরের লগে হাত মিলাইয়া তোর সাহসের কলিজা খুব বড় হইয়া গেছে। উল্টা পাল্টা কিছু করলে কলিজাটা সেরিয়া হাতে ধরাই দেবো। তার আগে তোর এই হাত আমি ভেঙে ফেলবো। বাবার কোন জায়গায় লাথি মারলি? সওদাগরের সামনে ঢালাইছে, পড়লাম তো গেরা গলের মধ্যে। বইয়ে সাইজ দিয়াও বাঁচতে পারলাম না, সাদা সাদায় মিলে গেছি। দিলেন তো সব প্যাঁচ লাগাইয়া। দরবেশ সাচ্ছস, এই সম্মানী মানুষ ভণ্ড কোথাকার। দিলেন তো প্যাঁচ লাগাইয়া। আর ঠেকা ঠেকি করিও না। পেঁচাল বাদ দিয়া হাত মেলা। তুমি যখন আপন ভাই হইয়া
বাইর হাত সাজিয়ে দিয়া সদাগরের রাতে হাত রাখছো, তখন এই ইয়াটা আপনা আপনি মিলে যাইবে। আজ থেকে তুই আমাদের মাল দিবি, কমিশন 10% বেশি দেব। হেইলে শুধু হাত ক্যা দরকার হয় পাও ধরবো। সদাগর সাহেব আসেন, দুশ্মনী দরজা বন্ধ করিয়া দোস্তি দরজাটা ফাঁক করিয়া খুললে ধরি। বিউটিফুল, টাকা বড় বিউটিফুল। আর বেঈমানের হাতিয়ার তোমার ভাই রাজু। রাজুই আমাদের ধ্বংসের কারণ। আরে না না, রাজু না বুঝে ভুল পথে পা দিয়েছে। কিন্তু ওর বোকামির কারণে আমাদের কোটি কোটি টাকা লোকসান হয়েছে। রাজু একটা কোখরা সাপ, যেভাবে হোক ওর 20 দাঁত ভেঙে ফেলতে হবে। চুপ চুপ চুপ! এই এই, তোমরা কি চাও? রাজুকে মেরে ফেলতে? আমার ভাইয়ের লাশ দেখতে? হ্যাঁ, ঠিক আছে। তোমাদের যে টাকা লোকসান হয়েছে আমি ব্ল্যাঙ্ক চেকে লিখে দিচ্ছি। নাও নাও, আজ থেকে তোমাদের সাথে আবার কোনো ডিলিংস নেই, কোনো ডিলিংস নেই। এই নাও। সদাগর, তোমার মার প্রতি পেছে পড়িয়া রাজায় বিলেই হইয়া গেছে। লাফাইতেও পারবে না, দৌড়াইতেও পারবে না, পারবে লুলা হইয়া খালি গান গাইতে। হ্যালো, আরে তুই আমার ধ্বংস চাস, আর তাই আমি তোর ধ্বংসের নমুনা পাঠিয়ে দিয়েছি। এতক্ষণে নিশ্চয় দেখেছিস। হ দেখছি, চোখ ভৈরা দেখছি। অহন ক, এই ছবি তুই কই পাইছস? আরে বাটি চালান দিয়ে পেয়েছি। আরে তুই তো জানিস না আমি তুলার রাশির লোক। কেউ আমার ক্ষতি করতে চাইলে আমি বাটি চালান দিয়ে তাকে ফাঁসিতে ঝুলাই। নিশ্চয় ভাবছিস এই ছবি আমি কি করে পেলাম। তোর মালিক ওই রাজা আমার লোকরে কবরে শোয়াইছে, আর তাই রাজার লোক হিসাবে তরে কবরে শোয়ানোর দায়িত্ব আমার। হিসাব সমানে সমান। টাকা টাকা বড় বিউটিফুল। সওদাগর, আমি ভালো করেই জানি পাগলা কুত্তার ঘেউ ঘেউ থামাতে শক্ত মুগুরের প্রয়োজন হয়, আর তাই তোর কুকর্মের প্রমাণ আমি যত্ন করে রেখে দিয়েছি। তোর তুলা রাশির বাটি বাইঙ্গা কলের গান বাজাইতে তুরুপের তাস আমার কাছেও আছে। সেদিন তুই আমার বাড়িতে আইসা তোর কুকর্মের সমস্ত কথা ফাঁস করে দিছি। আমি সেই সমস্ত কথা সযত্নে আমার মোবাইলে রেকর্ড কইরা রাখছি। শোন, আর ওই রাজা বুঝতে পারছস, তুই পুলিশের বায়োস্কোপ দেখাইলে আমি শুনামু কলের গান। অতএব হ্যালো, জি জি, ফাইল রেডি। জি, আমি এক্ষুনি নিয়ে আসছি। একদম অরিজিনাল। সাবধান, সময় খুব খারাপ। চারিদিকে র্যাব, এইদিকে আবার যৌথ বাহিনী। মানুষে বুঝতেই পারবো না এটা জাল টাকা। সাবধান, রাজনৈতিক
নেতা কই বেল নাই, মাল নেওয়া ধরা খাইলে ফোন করলে কিন্তু ছাড়া পাবি না। সুতরাং এদিকে যা। বিউটিফুল টাকা, বড় বিউটিফুল। কি বলছো সোনিয়া? সওদাগর হেরোইনের ব্যবসা করে? জি মামা, আমি নিজে দেখেছি। সওদাগর সমাজ একজন সম্মানী লোক হিসাবে পরিচিত। তথ্য প্রমাণ ছাড়া তাকে অ্যারেস্ট করলে প্রমাণের অভাবে দুদিন পরেই বেরিয়ে যাবে। তাহলে একজন অপরাধী শাস্তি পাবে না? পাবে, তুমি যদি সহযোগিতা করো। কিভাবে? তুমি ওখানে চাকরির ফাঁকে গোপনে সওদাগরের সমস্ত কৃতকর্ম ভিডিও ক্যামেরায় রেকর্ড করবে। জি মামা, অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করা একজন নাগরিকের নৈতিক দায়িত্ব। তাহলে খুনি ওই সওদাগর? রাজা, রাজা আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে আমার ভাইয়ের খুনি ভেবে তোমাকে হত্যা করতে চেয়েছিলাম। আজ আমার হাতে তোমার মৃত্যু হলে। মারিয়া, যেদিন তোমার সাথে আমার পরিচয় হয়েছিল সেদিনই বুঝেছি মিথ্যে ভালোবাসার অভিনয় করে আমাকে খুন করাই ছিল তোমার উদ্দেশ্য। সবকিছু জেনেও আমাকে খুন না করে তোমার দলে নিয়েছিলে কেন? তোমাকে ভালো লেগেছে তাই তোমাকে নিয়ে আমি সুখের বাসর সাজিয়েছি মারিয়া। মারিয়া, রাজা, বসে যে আমি সেদিনই বাসর ঘরে বসবো যেদিন আমার ভাইয়ের খুনি ওই সওদাগরকে আমি খুন করতে পারবো।
সওদাগর, আমার ভাই রাসেলকে তুই খুন করেছিস। তোকে খুন করে আমার ভাইয়ের আত্মাকে শান্তি দেব। কি দিয়া শাস্তি দিবি? আরে পিস্তলে গুলি থাকলে তো শাস্তি দিবি। আমি জাতি মাতাল তালে ঠিক, আমি তোর উদ্দেশ্য বুঝতে পাইরা আগেই পিস্তলের গুলি সরায় রাখছি। বাবা বাবা তার গুলি চলে না। বাবা বাবা বার বার বারবার এমন করে কি দেখতেছিলি? দেখছিলাম ওর বুকটারে সিগারেটের আগুনে তুমি যেমনে পুড়াইছো, ঠিক একইভাবে আমার চাঁদনির বুকটারে তুমি পুড়াইছিলা। এই পলাশ, তুই পুলিশের গুপ্তচর ওই মাইয়াটারে অহনো মনে রাখছস? আরে সে তো তোরে ভালোবাসে নাই, সে ডিউটি করতে আইসা তোর লগে ভালোবাসার মিথ্যা অভিনয় করতেছিল। তাই আমি টের পাইয়া ওরে ট্রান্সফার করে দিলাম কবরে। আমার চাঁদনিরে খুন কইরা যে আগুন তুই এই বুকে জ্বালাইছস, আজ তোরে খুন কইরা সেই আগুন নিভামু সওদাগর। ওই মাইয়া আমার সবকিছু ভিডিও করে পালাইতেছে, আরে ধর। তুই তাহলে বেঁচে আছিস? হ্যাঁ, বেঁচে আছি তোকে খুন করার জন্য। সত্যি করে বল, তোকে খুন না করেও কেন আমি খুনি হয়েছি? কে ষড়যন্ত্রের নায়ক বল। সওদাগর। আর তুই তুই ওই হিংস্র জানোয়ারের কথা মতো মিথ্যে মরার অভিনয় করে আমাকে ফাঁসিয়েছিলি। আজ তোকে
তুমি জানো না মা, তুমি জানো না ওর কারণেই ওই সদাগর ষড়যন্ত্রের জাল বিছিয়ে আমাকে অন্ধকার জগতে টেনে নিয়ে পানিয়েছে খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ। বিশ্বাস করো মা, আমি কখনো চাইনি অসৎ পথে হাঁটতে। ওকে খুন করার দায়ে যদি আমার ফাঁসি হয়, তখন তুমি আমার দুঃখে কাঁদতে কাঁদতে মরে যাবে। সে ভয়ে আমি সেদিন সদাগরের সাথে হাত মিলিয়ে ওই জানোয়ারের হাতে পুতুল সেজেছিলাম। সবাই আমার অসৎ উপার্জনে বিলাসিতা, চাকচিক্য দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু কিন্তু এই বুকের ভিতর যে কষ্টের আগুন দিন রাত দাও দাও করে জ্বলছে, তাকেও চোখের পানি দিয়ে নেভাতে চায়নি। চেয়েছে শুধু ঘৃণা ঘি ঢেলে দিয়ে সে আগুনের লেলিয়ান শিখায় আমাকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিতে। সব শুনছে। ওই কাল লাগেনি সোনিয়া ভিডিও ক্যাসেট পুলিশে দিয়া আমার কপালে ছবল মারছে। হয় সদাগর, পুলিশ আমা গোয়াতে হাত করা ভরাইয়া গরুর নান বাইন্দা ফাঁসির রশিদে ঝুলানের লজ্জা অন্য ইয়া খুঁজতে আছে। তয় মোরে ধরতে পারবে না। মুই রূপ বদলাইয়া মাইয়া হইয়া গেছি। তুই এইখানে? সদাগর, তুই আমার সরলতার সুযোগ নিয়ে ষড়যন্ত্রে জালে আটকিয়ে মিথ্যে খুনের দায়ে ফাঁসির ভয় দেখিয়ে সন্ত্রাসী শিকল দিয়ে হাত পা বেঁধে আমাকে করেছিস অন্ধকার জগতের বাসিন্দা। তোর বেইমানির কারণে আজ আমি সন্ত্রাসী, চাঁদাবাজ। দেখ রাজু, আমি বেইমানি করে যা কিছু করেছি তোর ভালোর জন্যই করেছি। আমার বেইমানির ফসল তুইও ভোগ করেছিস। আমার কারণে তুই আজ কোটি কোটি টাকার মালিক। টাকা টাকা টাকা, যে টাকা সুখের স্বপ্নগুলোকে দুঃখের আগুনে জ্বালিয়ে পুড়ে অঙ্গার করে দেয়, যে টাকা আপন স্বজনকে দূরে সরিয়ে দেয়, যে টাকা ভাইয়ের সাথে দুশ্মনের সৃষ্টি করে, যে টাকা মানুষের মনুষ্যত্ব কেড়ে নিয়ে অমানুষ করে, সে টাকা আসলে টাকা নয়, যন্ত্রণার আগুন। রাজু, মুখটার পাষাণ কর, শক্ত কর। আমগো দুই নাম্বারই ধান্দায় আবেগ ভালোবাসার কোনো স্থান নাই। আবেগের ভান্ডটারে লাথি মাইরা ফালা উন্নতির সিঁড়ি দিয়া সোজা উপরে উঠতে থাক। তোর উন্নতির সিঁড়ি দিয়া কেউ উপরে ওঠে না, নিচে, শুধু নিচেই নামতে থাকে। তুই আমাকে পাপিষ্টের গর্তে নামিয়ে এই শরীরটাকে পাপের দুর্গন্ধে অতিষ্ঠ করে দিয়েছিস। আর জীবন বিলিয়ে দিয়ে আবার পাপের প্রায়শ্চিত্ত করেছে আমারই আদরের ছোট বোন বকুল। আমগো ধান্দায়, আমগো স্বার্থে হর হামেশে আমগো ভাই বোন, বাপ মা, স্ত্রী, সন্তান এইভাবে জীবন বিলায় দিয়া আমগো উপকার করে। শাট আপ সদাগর, শাট আপ। রাজু, এই বেইমানের বাচ্চা, তুই আমার লগে বান্দরের মতো বিয়াদবি করছস। সেই বিয়াদবির ফল আমি তরে দিমু। প্রথমে তুই তোর নিজের গালে থাপ্পড় মার, নিজের গালে মার, মার। মার করতেছে, नाच मेरे घुंगरू गले थप्पड़ दिया रे, दुई गले थप्पड़ दे सैप दिया रे।
মানছে লাঠি বেড়ে বেড়া রাজু আমাকে আমাকে মাফ করে দে ভাই, আমাকে মাফ করে দে। নাকে খত দিয়ে বল, আর কোনোদিন বেকার অসহায় যুবকদের সন্ত্রাসী চাঁদাবাজ বানাবি না, কারো হাতে অস্ত্র তুলে দিবি না, বল। ঠিক আছে, ঠিক আছে, আর কোনোদিন কাউরে সন্ত্রাসী চাঁদাবাজ বানাবো না, কারোর হাতে অস্ত্র তুইলা দিব না। আমারে মাফ করে দে ভাই। নাকে খত দিয়ে বল, নাকে খত দে, খত দে। ঠিক আছে, দিতেছি, মাঠে পড়ে গেলাম। খত দে। দিতেছি। এবার ওঠ, উঠে বস। এবার তোর সমস্ত কুকীর্তির জন্য তুই তোর নিজের গালে থাপ্পড় মার, মার থাপ্পড়। আরো জোরে মার। নিজের গাল দেই নিজে ভুলাইতে আছে। রাজু, ভাই আমার খতম হয়ে গেছে। টাকা বড় বিউটি, টাকার লোভে পাগলা ঘোরার মতো দৌড়াতে দৌড়াতে আজ মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছি। টাকার লোভ মানুষকে চুম্বুকের মতো টেনে অমানুষ অমানুষ করে দেয়। আসলে আসলে টাকাই টাকাই যত ভাইয়া, 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 ভাইয়া। You are under arrest, Mr. Raju.